হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আসলাম এখন ছাদে, আমাদের ছাদ বাগানে। এটা কি গাছ জানো আদিল? না, এটা হচ্ছে কি বলে তরমুজ গাছ। হ্যাঁ তরমুজ। হ্যাঁ, এটা আমাদের ওই যে বেগুন গাছ বুনছিলাম না, হ্যাঁ। ওই বেগুন গাছ এটা চারা। বাবা, তরমুজ গাছে কি যে যে বাঙ্গিন হতো তরমুজ দেখলাম, সেটা কি তরমুজ ছিল? না, ওটা তরমুজ গাছ, ওইটা তরমুজ না, এটা বেগুন গাছ। হ্যাঁ, এটা ওই যে আজকে সকালে যে আমরা রান্না করে খেলাম পুঁই শাক গাছ। এটা বটবডি, হ্যাঁ। বটবডি। তারপর ভালোই বটবডি ধরছে। দাঁড়াও। এটা হচ্ছে হলো কি বলে মিষ্টি আলু। এটা কি বলো তো? ঢুন্ডল। ধুন্দল। দেখছো কত সুন্দর গাছ হয়েছে ধুন্দলের। বলো তো এটা কি গাছ? এটা ধুন্দল। না, এটা বেগুন গাছ, বুইরা বেগুন গাছ। বুইড়া। এটাও বুইরা মরিচ গাছ। এটা আর মরিচ ধরে না, বুড়ো হয়ে গেছে। এটা আবার নতুন ওই যা নতুন আর একটা বললাম যে বেগুন গাছ ফুল আসছে, দেখছো ওই যে কি সুন্দর। হ্যাঁ। ওয়াও, তাই না? Wow. কিন্তু এটার ভিতরে তো এই যে আরেকটা দেখছো হ্যাঁ। বেগুন গাছ, এটাও কিন্তু ফুল আসছে, ফল আসছে। কিন্তু এটার ভিতরে তো ফল ঈদের কই, এই যে কোথাও তো ফল, দেখিনি। এই দেখাই দিচ্ছি দাঁড়াও। Wow. এই যে দেখা যায় এই যে হ্যাঁ। এটার মধ্যে ফল আসবে। মানে ফুলদের ভিতরে। হ্যাঁ, ফুলের মধ্যে, হ্যাঁ রাইট, ওই যে একটা ফল ঝুলতেছে দেখছো, হ্যাঁ, ছোট। ছোট। হ্যাঁ, এটা কি মেহেদি গাছ? হ্যাঁ, মেহেদি গাছ হচ্ছে, তোমরা মেহেদি দিচ্ছ সেই মেহেদি হ্যাঁ, গাছ। আজকে মেহেদি দিলাম যেটা, হ্যাঁ সেই গাছ এটা। তারপর এটা কি গাছ বলো তো? এটা ফুল গাছ। এই কি ফুল? মাধবীলতা। মাধবীলতা। এটা কি? এটা হচ্ছে এটা হলো হলুদ গাঁদা ফুল। হলুদ গাঁদা ফুল। চাইনা গাঁদা এটা। চাইনা গাঁদা। হুম। তারপর এটা একটা বেগুন গাছ। এটা হলো একটা ধুন্দল গাছ, নতুন জাতের। কিন্তু এটা এই যে দেখো, এই যে ধুন্দল দেখতেছো না, হ্যাঁ। এটা কিন্তু এই গাছের না, এটা কিন্তু অন্য গাছের। আর এই গাছে যে দেখতেছো, হ্যাঁ। হ্যাঁ এটা হলো অন্য গাছ। হ্যাঁ। আর এই যে দেখতেছো এটা হলো আলু গাছ, এটা কি বলে জানো? আলু গাছ। পুরা আলু। পুরা আলু? হ্যাঁ। মানে এটা পুরা খায়? না, পুরে খায়, তারপর দেখতে মনে হয় কালো রঙের হয়তো, এরকম, এই জন্য পুরা আলু বলে। পুরা আলু। তারপর এটা কি বলতো? আছে এটাই সেই বাঙ্গি। বাঙ্গি। এটা বলো তো কার জন্য রাখছি? এটা হচ্ছে আমাদের জন্য, না, দাদুর জন্য। দাদুর জন্য, রাইট। এটা আদিলের দাদুর জন্য রাখছি। যখন আমার দাদু আমাদের বাসায় আসবে তখন এটা দিব। না, আমরা ঈদের ভিতরে যখন দাদু বাড়ি যাবো তখন দাদুর জন্য নিয়ে যাব। আচ্ছা, কিন্তু আমার ভেবে খুব কষ্ট হয়েছে যে আমরা গরু কুরবানি দেবো, কারণ আমি পশু পাখিকে মৃত অবস্থায় দেখতে একদমই পছন্দ করি না।